হ্যালো মিষ্টি বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। তা বাড়ি এসেছি, ওই বাড়িতে ছিলাম আমি। ওখান থেকে বাড়ি আসার পরে বড়মশাই বলে চলো একটু ঘুরে আসি। তা আমি জানি না তখনও পর্যন্ত কোথায় নিয়ে যাবে। আমাদের এখানে আর একটা মেলা হচ্ছে, আমি বলছি সেই মেলাতেই মনে নিয়ে যাবে। তা আমি ঝটাপট রেডি হয়ে বেরিয়ে গেলাম পুকুকে নিয়ে। তা ওদিকে তো মা বাবা বাড়ি ছিল না, ওই কারণে আমি বাড়ি গিয়েছিলাম। তা এই দেখুন নিয়ে এসছে। তা ওই যেখানটা আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে সেইটা রেখে দিয়ে অনেকটাই ভেতরে এসছি। তা জিজ্ঞেস করলাম যে এইখানে কিসের মেলা হচ্ছে। তা বউ বললো যে বড় মা এবং ছোট মা পুজো হচ্ছে, সেই পুজো। তা চলুন আমরা বড় মা ছোট মা আপনাদেরকে দেখিয়ে দিই কোন জিনিসটা। এই হচ্ছে সেই বড় মা মন্দির, মানে হচ্ছে কালী ঠাকুর, তার ছোট মা আর বড় মা দুটো নামে পুজো হয়। খুব জাগ্রত নাকি এখানে। তাই এসে খুব ভালো লাগলো দেখে, আমারও খুব ভালো লাগলো যে বাড়ি আসার পরে চট করে বললো, আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম। তা ঠাকুরটা দেখে ভক্তি ভরে ঠাকুরটাকে দেখলাম, প্রণাম করে, এবং এখান থেকে বেরিয়ে গেলাম আমরা ছোটো মার উদ্দেশ্যে। তা চলুন আপনাদেরকে দেখাচ্ছি ছোটো মা। কিন্তু রাস্তার দু সাইডে এমনি মাঠ তো নেই, আশেপাশে বাড়ি, তার জন্য রাস্তার দুই সাইডে হচ্ছে মেলা বসছে। তা ভালোই লাগছে মেলাগুলো, আর প্রচণ্ড ভিড় হয়েছে ওর জন্য এইটুকু জায়গাতে। রাস্তা দিয়ে সবাই যাচ্ছে এবং কেনাকাটাও করছে। আমরা তো আর এখান থেকে কিছু কেনাকাটা করিনি, কারণ সামনে আর একটা মেলা হচ্ছে, সেখান থেকে যদি পারি তো কেনাকাটা করবো, না হলে বাড়ি চলে যাবো। কি কিনবো, সেই ছোটদের গাড়ি, খেলনা আর জিলাপি, আর কিছুই নেই। তা এমনিতে তো পুকুর গাড়ি ঘোড়া প্রচুর আছে, ওর জন্য সেইভাবে কেনাকাটাটাও করিনি। আর এই যে চলে এসেছি ছোটো মার কাছে। এই যে ছোটো মার মন্দির, আশেপাশে ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে বাজনা বাজাবে, নাচ করবে। তো চলুন ছোটো মাকেও আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে ছোটো মা। তা এরপরে ছোটো মার ওখান থেকে বেরিয়ে যাবো, সেই মেলাতে গিয়ে একটু ফুচকা খেয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে। তাহলে আজকের মতন এই ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আর ফেসবুক থেকে পেজ দেখলে পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দেবেন।